বিদেশের জীবনে আসলে জন্মদিন কখন চলে আসে আর কখন চলে যায় সেটা আসলে বলাই যায় না। এই ব্যস্ততার মাঝখানে আসলে কোনো কিছু প্ল্যান করার সময়টুকু হয়ে ওঠে না আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে 4ই মে, মানে আমি ভিডিওটা আপলোড করছি একদিন পরে। আমার জামার বার্থডে ছিল 4ই মে, মানে আমার বার্থডে ঠিক কিছুদিন পরে ওর জন্মদিন। সো ও তো জন্মদিন পালন করতে একদমই ইচ্ছুক ছিল না, বাট আমি ওকে জোর করে বলেছি চলো বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে, একটু বের হই। আমি রোহিতের উপর এতটা নির্ভর যে ওকে ছাড়া আমি কোনো কিছু প্ল্যানিং করতে পারি না, কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারি না। তাই ওর জন্মদিনে ওকে সারপ্রাইজ দিব, আসলে ওকে বলে যদি অ্যারেঞ্জ করে জিনিসটা একদমই ভালো লাগে না। তাই কোনো কিছুই করতে পারিনি ওর জন্য, ওর উপর আমি এতটা নির্ভর। যদিও দুপুরবেলা ওর জন্য হচ্ছে আমি খাসির মাংস রান্না করি, যেটা ও অনেক বেশি পছন্দ করে। বাট বিকালবেলা আমি চিন্তা করি যে একটু বের হই। তারপরে হচ্ছে আমরা একটা মাফিন নেই, যেহেতু আমরা দুইজনই হচ্ছে মিষ্টি খাই না, তাই হচ্ছে কেক নিতে চাচ্ছিলাম না। আর এখানে কেকগুলো একদমই মজা নেই। তারপর হচ্ছে মাফিন নিয়ে আমরা বসে হচ্ছে জাস্ট এনজয় করছিলাম। ওকে বলছিলাম তুমি ফু দিয়ে জাস্ট সেলিব্রেট করো, আমার মনে শান্তির জন্য হলেও করো। তারপরে হচ্ছে আমরা দুজন মিলে এই মাফিনটা খাই। আমরা দুজনে একদমই মিষ্টি খাই না, যার কারণে ছোট্ট এটা একটাই দিয়েছিলাম। অ্যান্ড ও জাস্ট এটুকুই অনেক হ্যাপি হয়েছে, বলেছে তুমি এটা বলেছো, আমি এটাতেই অনেক বেশি খুশি হয়েছি। আসলে এখানে আমি, ও আর আমার বাবা ছাড়া এখন আপাতত আমাদের কেউই নাই। সো যার কারণে বাবা তো কাজে চলে গিয়েছে, অ্যান্ড আমি আর ও একা একা কী বা করবো, যার কারণে হচ্ছে আমরা রোমান্সে গিয়ে হচ্ছে নিজেরা ঘুরছিলাম, অনেক বেশি এনজয় করছিলাম। আর এইদিকে দেখছি যে পাশে বাচ্চাগুলো এত সুন্দরভাবে খেলছে, অ্যান্ড ওদেরকে দেখে এত ভালো লাগতেছিল, যদি ওরা যাওয়ার টাইমে অনেক বেশি চিল্লাচিল্লি করে। যাই হোক, তারপরে হচ্ছে ওদের এখানে মাফিন খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখলাম যে ওদের এখানে মিল্কশেকও আছে, আর আমার কেন জানি অনেক বেশি মিল্কশেক খেতে মন চাচ্ছিল। তারপরে হচ্ছে আমি মিল্কশেক নিচ্ছিলাম, অ্যান্ড আমি এখানে ফ্লেভার চুজ করতে পারছিলাম না। অ্যান্ড আমি হতাশে পরে হচ্ছে নোতেল্লা আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার একসাথে নিই। তারপর আমি চিন্তা করছিলাম যেটা কেমন হবে। তারপর রোহিত আমার জন্য এটা নিয়ে আসে, অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমি ফার্স্টে মুখে দিয়ে আমার কাছে মানে মোটামুটি লাগছিল, বাট যখন আমি একটু একটু পরে মনে হচ্ছে যে না, এটা টেস্টটা অনেক ভালো লাগছে, আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেটার। তারপর হচ্ছে এটা শেষ করে আমরা দুজন চলে গিয়েছিলাম প্রাইমার্কে, যদিও প্রাইমার্কে কিছু পছন্দ হয়নি, তারপর বের হয়ে যাই। তারপরে আমরা চলে যাই আমাদের দুজনের পছন্দের মাসাজের যে সেক্টরটা, এটা আমরা দুজন খুব পছন্দ করি। এখানে 1 ইউরো হচ্ছে 4 মিনিট, 2 ইউরো হচ্ছে 10 মিনিট। আর সো আমি আর রোহিত হচ্ছে 2 ইউরো না, আমরা দুজনে 3 ইউরো নিয়েছিলাম। অ্যান্ড আমরা অলমোস্ট হচ্ছে 15 মিনিটের মতো করে হচ্ছে নিয়েছি। তারপরে হচ্ছে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে আরও ঘোরাফেরা করে, যেগুলোর ভিডিও আমি নেই ভুলে গেছি। যাই হোক, তারপরে হচ্ছে আমরা দুজন এখানে ডিনার করছিলাম। বাসায় গিয়ে হচ্ছে মন চাচ্ছিল না আজকে বাসার খাবার খাই, তাই বলতেছিলাম যে চলো আজকে বাইরেই খাবো। তারপর হচ্ছে আমি আর রোহিত খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে অনেকক্ষণ আড্ডা দেই। আসলে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, আশেপাশের মানুষগুলো আমাদের দিকে এমনভাবে তাকায় আসছিলো, মানে আমরা এত হাসাহাসি করতেছিলাম কোন একটা টপিক নিয়ে জানি, আমি আর রোহিত অনেক বেশি হাসতেছিলাম। আর লিটারালি মানে আমরা দুজন যে চিল্লা কথা বলতেছিলাম, পরে রিয়েলাইজ করি যে না, আসলে এটা ঠিক না, আশেপাশে মানুষের সমস্যা হচ্ছে। কি করব, আমার জামাই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তার সাথে আমার সব সময় অনেক সব কিছু তার সাথে শেয়ার করি, সব কিছুর সাথে আড্ডা দেই, অ্যান্ড ও আমার সাথে সব কিছু শেয়ার করে। সব কিছু শেয়ার করতে গেলে দেখা গেলো অনেক বেশি হাসাহাসি শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি, অ্যান্ড আজকে ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।